ঈদ উদযাপনে প্রিয়জনের কাছে ছুটছে মানুষ। এতে সড়ক মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। পরিবহন ব্যবসায়ীরা বলছেন, মহাসড়কের মূল চাপ পড়বে সোমবার থেকে। একদিকে ঢাকা ছাড়বে মানুষ, অন্যদিকে ঢাকার পথে আসতে থাকবে কোরবানির পশুবাহী যানবাহন। পরিসংখ্যান বলছে, ঈদের আগে ৩-৪ দিনে ১,২০,০০,০০০ থেকে ১.৫ কোটি মানুষ ঢাকা ছাড়ে। বিশেষ করে ঈদুল আজহায় সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়েন, যা প্রতিদিন গড়ে প্রায় ৩৫ লাখ। হাইওয়ে পুলিশ এবার মূল ৬০টি মহাসড়কের ৯৪টি স্থানকে যানজটপ্রবণ হিসেবে চিহ্নিত করেছে। বেশি দুর্ভোগ হতে পারে ঢাকা উত্তরবঙ্গ, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে। উত্তরের পথে ২৫টি, চট্টগ্রামের পথে ২৫টি ও সিলেটের পথে ২১টি পয়েন্টে সড়ক উন্নয়ন কাজ, টোল আদায়ের ধীরগতি ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণে যানজটের আশঙ্কা করা হচ্ছে। ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে উত্তরের পথে যাতায়াতে গাজীপুরের চন্দ্রা উড়াল সড়কের পশ্চিম প্রান্ত খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। এই পথে ৪ লেনের কাজ প্রায় শেষ পর্যায়ে, কাজ বাকি থাকায় তা ভোগান্তির কারণ হতে পারে। ঢাকা সিলেট মহাসড়ক ৪ লেন উন্নতি করার প্রকল্প চলছে। এর মধ্যে আশুগঞ্জ গোলচত্বর ও সরাইল বিশ্বরোড মোড় গেল ২ ঈদে যাত্রীদের ভুগিয়েছে। এবারও এ মহাসড়কের ৩৪ কিলোমিটার অংশ এবং নারায়ণগঞ্জ ও নরসিংদী শিল্প এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে মেঘনা গোমতী সেতুর টোল প্লাজায় প্রায়ই যানজট হয়। এবারও ভোগান্তির আশঙ্কা রয়েছে। এছাড়া কুমিল্লার মাধায়া, চান্দিনা ও নিমসার বাজার এলাকাতেও যানজটের আশঙ্কার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের মোস্তফাপুর বাসস্ট্যান্ডে যানজটের আশঙ্কা রয়েছে। ঢাকা থেকে বের হওয়ার প্রধান ৩টি পথ হল গাবতলী সাভার, উত্তর আব্দুল্লাপুর ও মেয়র হানিফ উড়াল সড়ক। ৩টি পথেই গরুরহাট, টোলবাজার সহ কোনো না কোনো বাধা রয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর, বলিয়ারপুর, সাভারের পাখিজা পয়েন্ট, থানা স্ট্যান্ড, সাভার বাজার এবং নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কের বাইপাইল, পল্লী বিদ্যুৎ ও বলিভদ্র এলাকায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। উড়াল সড়ক নির্মাণ, সড়ক উন্নয়ন সহ পশুবাহী ট্রাক দুর্ভোগের কারণ হতে পারে এবার। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার। কাজ করছে হাইওয়ে পুলিশ, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর অতিরিক্ত সদস্য। শৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে বিআরটি এর ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া গুরুত্বপূর্ণ ১২টি সেতুতে ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে টোল আদায়ের ব্যবস্থা করা হয়েছে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।